বাংলাদেশে আন্দোলন চলছে। এই আন্দোলনের শুরু আজকে শুধু নাম। এই আন্দোলন, এই কোঠা প্রথা বাংলাদেশ এবং বাংলাদেশ সৃষ্টির আগেও, আজ থেকে প্রায় ৭৫ বছর আগে বাংলাদেশের আগে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রথম এই কোঠা ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু স্বাধীনতার পরে সর্বপ্রথম 1996 সালে যখন ফার্স্ট এই কোঠা বিরোধী আন্দোলনের জন্য কেউ ডাক দিয়েছে, সেই ডাকটা 2018 সালে সাধারণ মানুষের আন্দোলনে গণরূপ নিয়েছে। এবং তার প্রেক্ষিতে 2024 সালে আজকে যে আন্দোলন, যে পরিস্থিতি চলে এসেছে পৃথিবীর ইতিহাসে, আমার কাছে মনে হয় বাংলাদেশ একমাত্র দেশ যে দেশের শতাধিক ছাত্র যারা একদিনে জীবন দিয়েছে শুধু একটা কারণে, তাদের মেধার ভিত্তিতে, তাদের নির্দিষ্ট জায়গা যেখানে যে মেধা প্রয়োজন সে অধিকার যেন সেটা প্রতিষ্ঠিত হয়, শুধু এই লক্ষ্যেই তারা জীবন দিয়েছে। পৃথিবীর ইতিহাসের কোথাও নাই। আপনারা জানেন 1971 সাল, 1952 সাল এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় উল্লেখযোগ্য দুটি ইনসিডেন্ট সেখানে ঘটেছিল। কিন্তু এই দুইটা সালেও এত সংখ্যক ছাত্র একদিনে কখনো জীবন দেয় নাই। জীবন দিতে হয়েছে শুধুমাত্র নিজেদের মেধার অধিকারকে, আন্দোলনকে বাস্তবায়ন করার লক্ষ্যে। আমি বলতে চাই, আপনারা হয়তো জানেন 1990 সালে বাংলাদেশে কি ঘটেছিল। এই 1990 সাল থেকে বাংলাদেশের আজকে যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ আছে থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। এই 1990 সালের এই সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাদের হাত দিয়েই 1990 সাল থেকে 1991 সালের আরেকটা রূপরেখা তৈরি হয়েছিল। আপনারা জানেন সেই রূপরেখা কি? এই রূপরেখা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাত দিয়ে তৈরি হয়েছিল। সুতরাং আজকে যে সকল মানুষ আমার এই ছাত্র ভাইদেরকে গুলি করছে, যে সকল গুন্ডা বাহিনী আমার এই ভাইদেরকে রাজপথে রক্তাক্ত করছে, যে সকল পুলিশ বাহিনী আমাদের এই ভাইদেরকে গুলি করে, বোনদেরকে গুলি করে মারছে, আমি বলতে চাই, আপনার ঘরে কি আপনার সন্তান নাই? আপনার ঘরে কি আপনার মা বা বোন নাই? একটু চা দেখেন। আপনার যদি আজকে কেউ আপনার ভাই আবু সাইদের মতো যদি আপনার ভাইকে, আপনার সন্তানকে গুলি করে, আর আপনার আবু সাইদের বোন যেরকম আহাজারি করে বলছিল, আমার ভাইয়ের খুব শখ ছিল, তার আঞ্চলিক ভাষায় বলছিল সে বিসিএস ক্যাডার হবে, সে ক্লাস 5 বৃত্তিপ্রাপ্ত, ক্লাস 8 বৃত্তিপ্রাপ্ত, তার বাবা মার মুখে খাবার দেওয়ার জন্য তার আশা ছিল যে একটা ভালো সম্মানজনক চাকরি করবে, তার মেধার ভিত্তিতে শুধু সেই দাবি নিয়েই সে রাজপথে গিয়েছিল। আর আমার পুলিশ ভাইটি তাকে হত্যা করে মারলো। সে পুলিশ ভাইয়ের কি লজ্জা হয় না? তার ঘরে কি সন্তান নাই? তার সন্তানকে কেউ যদি গুম করে নিয়ে যায়, যদি কেউ হত্যা করে, তাহলে বুঝবে যে এই আবু সাইদের বাবার যে চিৎকার, বোনের যে চিৎকার, নাম না জানা অসংখ্য 120 জন ভাইয়ের যে চিৎকার, এই পরিবারের যে কান্না, কতটুকু কষ্ট, এই কষ্টটুকু তারা বুঝবে। আজকে আমাদের সরকার বুঝতেছে না, কারণ সরকার এসির ভিতরে বসে আছে। আজকে আমাদের এই সরকার বুঝছে না, কখনো বুঝবে না। বুঝবে তখন যখন 90-এর আন্দোলন, যখন ছাত্র আন্দোলন থেকে 91 সাল তৈরি করছিল। আমার বিশ্বাস 2024 সালের ইতিহাস এই 100 জন ছাত্রদের জীবনের বিনিময়ে আগামী 25 হবে নতুন মেধাবীদের বাংলাদেশ, আগামী 25 হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আগামী 25 হবে জুলুম নিপীড়ন বিহীন একটি সোনালী বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত রেখে আমরা আজকে আমাদের যে কর্মসূচি ঘোষণা করছি, এই কর্মসূচি থেকে জোর দাবি জানাচ্ছি, আজকে যে জুলুম চলছে এই জুলুমে স্টপ করো। আজকে যে দাবির আন্দোলন চলছে সে দাবি মেনে নেওয়া হোক, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে এই কানাডার সুদূর 12,500 মাইল দূর থেকে আমাদের এই গুটি কয়েক মানুষের এই কণ্ঠ যেন সারা বিশ্বে আলোড়ন তৈরি করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমরা এই কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।